হ্যালো ফ্রেন্ডস, দিয়া কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমরাও মোটামুটি আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 11টা। তো এখনও মর্নিং আছে, তো মর্নিং জানালাম। আর আজকে হচ্ছে শনিবার। শনিবার সকাল থেকে ডিউটি শুরু হয়ে গেছে। তো প্রতিদিন আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারি না, আজকে একটু চেষ্টা করব ঠিকঠাক শেয়ার করার। তো আমি সকালবেলায় উঠেছি, একটু দেরি হয়েছে, আমার একটু দেরি হয় উঠতে। তো উঠে আমি রান্নাটা বাসি কাজ ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। আর শ্রিয়ান এখনও ঘুম থেকে ওঠেনি, ওই যে ঘুমোচ্ছে, ওইখানে ঘুমাচ্ছে শ্রেয়ান এখনও। তো ওর মুখে জল দিয়ে দিয়েছিলাম, উঠছিল না বলে, তাও ওঠেনি ঘুম থেকে। তো আবার টেনে তুলবো আমি ওকে। তো ভিডিওটা দেখুন। এসো না, এই যে ঘুমাচ্ছে ও বেবি। টাকা ওইদিক টাকা, ওই যে ভিডিও হচ্ছে। তো এতক্ষণ মশারি জড়িয়ে ঘুমোচ্ছিল। তো দেখে যে কি অবস্থায় ঘুমোচ্ছিল, জড়িয়ে ঠড়িয়ে তারপরে নিজে একা একা ছাড়ালো, দেখলাম ছাড়িয়ে আবার কাঁথা জড়িয়ে শুয়ে পড়লো। ওকে তুলে দেবো আজকে, ওর আন্টি পড়াবে, কারণ শরীর খারাপ ছিল যখন, অনেক দিন কামাই করেছে, মানে ওই কারণে ওর আন্টি বলেছে এখন শনিবার করে পড়িয়ে দেবে। তো এখনই তুলে দেবো, তুলে দিয়ে ওকে রেডি করবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, ব্রাশ করাবো, অনেক কাজ আছে। তো সেগুলি করি। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর এখানে শ্রেয়ানকে খাওয়াতে নিয়ে বসেছি। এখানে চাল কুমড়োর তরকারি আর এখানে একটা ডিমের তরকারি দিয়ে ভাত খাওয়াচ্ছি। আর এই সবজিগুলো কালকে এনেছে, এগুলি আজকে রান্না করব। যে আবার চলে এলাম, আর এখন বাজে 1টা। তো আমি শ্রেয়ানকে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরে কাপড় কাচলাম, খাওয়ার জল ভরলাম, আর এখন বসিয়েছি রান্না। আর আজকে শনিবার, নিরামিষ। তবে আজকে আঁশের সাথে ছোঁয়াছাই হয়ে গেছে। আর শনিবারটা নিরামিষ তো নিরামিষই হবে, হয়। তবে আজকে উল্টো পাল্টা একটু হয়ে গেছে, মাছের পাত্রের সাথে ছোঁয়া পড়ে গেছে, মনটা একটু খুঁতখুত করছে। যাই হোক, আর কিছু করার নেই। তো কী কী রান্না করছি সেগুলি শেয়ার করব। এই ফুলকপি রান্না করব, কেটে রেখেছি। এই ফুলকপিটাকে ভেজে নেব। আর এই পাশে হচ্ছে ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল হচ্ছে, মটর ডাল। তো রান্না করে আবার ফিরে আসছি, রান্না কমপ্লিট হলে আবার শেয়ার করব। তো ঠিক আছে, ভিডিওটা ততক্ষণ দেখতে থাকুন। এখানে পটল আর চাল কুমড়ো ভেজেছি, আর এখানে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি, আর করেছি ভাত। আর এই যে চাল কুমড়ো নাকি শুনেছি এই আশ্বিন মাসে খেতে নেই, তাও ভেজেছি। তো এটাই লাস্ট, আর এই মাসে আর খাবো না চাল কুমড়ো। আর এইখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। আর এই যে এইখানে আমার সোনা কাজ করছে, খাওয়ার জল ভরে দিচ্ছে। এটা আমার বোতলে জল ভরছে, আর ওর বাবার বোতলে জল ভরবে। আমার সোনা অনেক কাজ করে দেয় আমার। আর এই যে সবার ভাত বেড়ে নিয়েছি, আর সোনাতে জল ভরছে। আর এই যে আমার সোনা আজকে একা একা ভাত খাচ্ছে। আমার সোনা খুব গুড বয় হয়ে গেছে, এবার একা একা ভাত চটকে মুখে নেবে। তো আমাদের দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখেছেন। তো এখন একটু ছাদে যাব, তো একটু সামান্য একটু ভিডিও শেয়ার করব। ছাদে আমরা মজা করছি, তো সেটাই দেখাবো। তো দেখুন, এই যে সোনা ছাদে সাইকেল নিয়ে এসে খুব দুষ্টুমি করছে, আর সাইকেলটাকে ওপরে তোলার চেষ্টা করছে চাতালের ওপরে, তো পারেনি, এইবার নামিয়ে দেবে। আর প্রচণ্ড দুষ্টুমি করে ছাদে এলে।
আর এইখানে আমার ছোট কাকা শ্বশুরের ছোট ছেলে ঘুড়ি উড়াচ্ছিল। আর এই যে ঘুড়িটা উঠছিল না, অনেক চেষ্টা করছে, উঠছে না, হাওয়া ঠিকঠাক নেই বলে। আর টবে জল দিচ্ছে, এগুলি কাকি শাশুড়ির গাছ, সব টবে জল দিয়ে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি। তো সন্ধ্যের মানে ছাদে আসার পরে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ হঠাৎ করে একটা খুব খারাপ একটা দুঃসংবাদ পেয়েছি, সেই কারণে আর মনটা চাইলো না। তো আমি বাড়িতে মাকে ফোন করেছিলাম। তো মাকে এমনি জিজ্ঞাসা করছিলাম, এমনি কথা হয় নর্মালি, কী করছো না করছো। তখন মা বলল, আমাদের যে পাশের বাড়ির মানে পাশের বাড়ির দাদার শালার বউ হঠাৎ মারা গেছে। তো শুনে প্রথমে চমকে গেছি, বুঝতে পারিনি। তখন বুঝতে পেরেছি যে আমাদের পাশের বাড়ির কাকিমার যখন ছোট ছেলের বিয়ে হয়েছিল, তখন ওনার দুই ছেলে, তো বড় ছেলের শালার বউ এসছিল। তো ওই বৌদিকে আমি ওই দাদার মানে বউ ভাতে সাজিয়েছিলাম ওই বৌদিকে, মানে এমনি যেমন নর্মালি বৌদি আত্মীয় হিসাবে এসছিল, তো সাজবে, তো তখন এমনি সাজিয়ে দিয়েছিলাম, চুল বেঁধে দিয়েছিলাম, মেকআপ করে দিয়েছিলাম। তো আজকে হঠাৎ শুনি যে ওই বৌদি মারা গেছে। তো শুনে মনটা খুবই খারাপ লাগছিল যে যে কিছুই হয়নি, মানে বৌদি শুনলাম যে ভ্যাকসিন নিয়েছিল, ভ্যাকসিন নিয়ে জ্বর এসেছিল। সেই জ্বর আসার পরে জ্বরটা আর কমছিল না, অনেক ডাক্তার দেখিয়েছিল, ওষুধ খেয়েছে। হঠাৎ করে নাকি আজ দুপুরবেলা রান্না করতে করতে, জ্বর অবস্থায় রান্না করতে করতে হঠাৎ শরীর খারাপ করতে লাগলো। তখন শাশুড়ি মাকে বলল, সঙ্গে সঙ্গে স্বামী এসে নিয়ে গেল, যেটা নিয়ে গিয়ে তখন হসপিটালে নিয়ে যেতেই শুনলাম যে মারা গেছে, আইসিইউতে নেবে, তখন মারা গেছে। তো সবথেকে বড় কথা, আমাদের আপন কেউ হয় না, যেহেতু পাড়াতো দাদার শালার বউ হয়, তাও মানে বিয়ে বাড়িতে যখন এসেছিল আত্মীয় হিসেবে, তখন একসাথে আমরা ফটো তুলেছি, গল্প করেছি, তারপরে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া একসাথে সব করে আনন্দ ফুর্তি অনেক কিছুই করেছি। মানে এই যে একটা স্মৃতি রয়েছিল, সেটার জন্যে মানে চোখে ভাসছে, তা ভুলতে মানে মানে কি বলবো, যে তার মুখটা চোখে ভাসছে। আমি দিদিভাইকে ফোন করে বলছিলাম যে শুনে খুব খারাপ লাগছে, দিদিভাই বলছে আমারও সেম প্রবলেম হচ্ছে, শুধু মুখটা ভেসে উঠছে। সব থেকে বড় কথা হচ্ছে ওই বৌদির বয়স ছিল হচ্ছে 25 বছর, তার একটা 4.5-5 বছরের একটা ছেলে আছে, একদমই ছোট বাচ্চা। আর বৌদির বয়স 25 বছর, মানে আমাদের মাথা থেকে ভাবতেই পারছি না যে এরকম একটা দুর্ঘটনার কথা। যে আমার মা বাড়ি ছিল না, যখন পাশের বাড়ি কাকিমা খবরটা দিতে এসেছিল, তখন মা বাড়ি ছিল না, মা একটু দরকারে বেরিয়েছিল। পরে সন্ধেবেলায় শুনে মা চমকে উঠেছে, বলছে কী বলছেন। মায়ের মানে মাথায় বাজ পড়ার মতন, মানে যেটা আমি শুনে আমার মাথায় বাজ পড়ার মতন হয়েছিল, যে শুনে বিশ্বাসই করতে পারছি না যে এরকম একটা দুর্ঘটনা। দুদিন আগে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, বৌদির নাম ছিল চন্দনা হালদার। তো চন্দনা হালদার হিসাবে মানে নামেই ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিলো। তো আমি দুদিন আগে অ্যাকসেপ্ট করেছি, আমি ফেসবুক অত খুলি না, তো ফেসবুকটা ওপেন করে দেখলাম, তখন অ্যাকসেপ্ট করেছি। তারপরে আজকেই শুনি এই দুর্ঘটনাটা, মানে মাথা থেকে আউট হয়ে যাচ্ছে যে এটা কি করে সম্ভব হয়, মানে ভাবতেই পারছি না। তারপর থেকেই মনটা খারাপ, যে এতটাই মনটা খারাপ যে আর ভালোই লাগছে না যে শুনে
যে যতই হোক ক্ষণিকের জন্যই তাকে চিনি, তাকে চিনেছি যে বিয়ে বাড়িতে এসেছিলো তাদের অতিথি হিসাবে, আর সে নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। এটা শুনেই মানে মানে একটা ছোট বাচ্চা, একদম অল্প বয়স, এটাই শুনে যে এত বয়স্ক মানুষ অসুস্থ হয়ে রয়েছে, বিছানা শয্যা হয়ে রয়েছে, তারা এখনও জীবিত আছে। এত কম বয়সী মানুষ কেন ভগবান নিয়ে নিচ্ছে? যে এটা দেখে যে এখন বাচ্চাটার কি হবে, এটাই শুধু মাথার মধ্যে ঘুরছে যে ওইটুকুনি বাচ্চার কি হবে, সেটাই মানে ভেবে বুঝতে পারছি না যে কি হবে। তো খুব মানে খারাপ লাগছে শুনে। আর ভিডিওটা আমার আর করারই আজকে ইচ্ছা ছিল না, যে মনটা এতটা খারাপ লাগলো। তো আমি ভাবলাম যে না, এতটা খারাপ একটা দুঃসংবাদ তো শেয়ার করি। তো ভালো লাগছে না আজকে আর, মানে মনটা এতটা মানে কাঁদো কাঁদো লাগছে। সত্যি কথা, নিজের আপন কেউ হয় না, তবুও যেন একসাথে ছিলাম আপনের মতনই মনে হচ্ছে। যে মানে কি বলবো, ভাষা পাচ্ছি না। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো ঠিক আছে, টাটা, গুড নাইট। আর এখন রাত্রি 8:30 বেজে গেছে। তো সবাইকে গুড নাইট, টাটা।